শহরের যান্ত্রিক জীবন ছেড়ে যারা গ্রামে এসেছে তারাই গ্রামের সৌন্দর্যের প্রেমে পড়েছে, সত্যি তাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? রাইট নাও আজকে চলে আসছি আবারও সেই নওগাঁ জেলার আতাইকুলা সুইচ গেটে। এটা রানীনগর থানার মধ্যে পড়ে। এর আগে আমার এখানকার ভিডিও দেখছিলেন। সো আজকের আসার উদ্দেশ্য, এখন বর্ষাকাল হলেই এই জায়গার অসম্ভব সুন্দর কিছু দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। তাই আবারও চলে আসছি এই জায়গায়। আর এখানকার কিছু প্রবাসী ভাই আছে যারা এখান থেকে বাইরের দেশে থাকে, তাদের অনুরোধেই কিন্তু আজকের এই জায়গাতে আমার আসা। সো আবারও আসছি কারণ তারা অনুরোধ করছিল যে ভাইয়া এই জায়গা নিয়ে আরেকটা সুন্দর করে ভিডিও করবেন, সেই জন্যে আজকে চলে আসছি। আর আজকের ভিডিওটা একটু ডিফারেন্টভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জায়গাটা খুবই সুন্দর, তবে ভিতর দিকে যেতে পারলাম না কারণ হচ্ছে বৃষ্টি হয়েছে। তবে এখান থেকে যা ড্রোন শট নিছি আলহামদুলিল্লাহ এনাফ। আর এখন দেখতে পাচ্ছেন পেছনের দিকে কাকারা মাছ ধরছে, বাট মাছ পাচ্ছে না কারণ বৃষ্টি নেই। আর যে পরিমাণ বৃষ্টি হওয়ার যাওয়ার কথা সেই পরিমাণ বৃষ্টি পানি নেই এই জায়গাতে। সো চলুন আপনাদের মাঝে আজকের এই সুন্দর মুহূর্তটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। কি অপরূপ সুন্দর গ্রাম, দুই পাশে গ্রাম, মাঝখান দিয়ে ছোট্ট নদী বয়ে চলেছে। দেখলে মনে হয় ছোটবেলায় সেই ছোট ছোট ছড়ার কথা মনে পড়ে যায়। সত্যি এই রকম দৃশ্য দেখে কখনো কল্পনা করেছিলাম যে আসলে বাস্তবে এতটাই সুন্দর কি আমাদের গ্রামগুলো? হ্যাঁ বন্ধুরা, তাই তো বারবার ছুটে যাই এমন সুন্দর গ্রামের মাঝে, যেখানে খুঁজে পায় অনেক শান্তি, অনেক সুন্দর বাতাস, যেটার নিঃশ্বাস নিলে মনের ভেতর থেকে একটি আলাদা তৃপ্তি পাওয়া যায়। এবারও এই জায়গাতে আগের বছরও শুনেছিলাম মাছ হচ্ছে না, এবারও তেমন কথাই শুনলাম, এবারও নাকি মাছ হচ্ছে না। এত জাল পড়ে আছে কিন্তু জালে মাছ হচ্ছে না। তবে খুবই দুঃখজনক ব্যাপার এটা। আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম রাজশাহী জেলার চরখানপুর, যেটা বাংলাদেশের শেষ প্রান্ত ভারত সীমান্তবর্তী একটি গ্রাম। সেই গ্রামেও আইজুল ভাই ছিল। আইজুল ভাই বলছিল যে এবারও আমাদের এই নদীতে মাছ হচ্ছে না। সত্যি এটা আমাদের কাছে খুবই খারাপ একটা ব্যাপার। এক ভাই প্রবাসে আছে, সেই ভাই আমার কাছে একটা কমেন্ট করেছিল যে ভাই, অনেক দিন পর একটা ভিডিও দেখলাম যেটা আমার নিজেই গ্রাম, আর এই গ্রামে অনেক স্মৃতি রয়েছে আমার। তবে অনেক বছর পর আমি আমার গ্রামকে দেখলাম আপনার ভিডিওর মাধ্যমে। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের গ্রামটা নিয়ে এত সুন্দর একটি ভিডিও করেছেন। সেই কথাটা শুনে আমার কাছে এক অন্যরকম ভালো লাগলো, কারণ সেই গ্রাম তার নিজের গ্রাম, আর জায়গাটা আমার কাছে অসম্ভব ভালো লাগে। আর এই জায়গাটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এমন সৌন্দর্যমণ্ডিত বাংলার গ্রামে বয়ে আসুক অনাবিল সুখ, ভরে উঠুক শান্তিতে। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।